আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শুরু হলো মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেলিয়া পিপি হাই স্কুল প্রাঙ্গণে। মাঝে গ্রাম হাই স্কুল ও ধান খেরুর গার্লস স্কুলে এই ক্যাম্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা দেওয়া হয় সাধারণ মানুষদের। এই সকল পরিষেবার উপভোক্তার ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ক্যাম্প পরিদর্শন করতে আসেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় রায়, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা, ব্লক সভাপতি কুমারজিৎ পান, পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ রাকিবুল হক, মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিফা লাইক, মাঝের গ্রাম অঞ্চল সভাপতি আব্দুল্লাহ শেখ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাচ্ছেন ক্যাম্পে মানুষের কোন আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, আজকে আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে নতুন গ্রাম অঞ্চল। আমাদের 3টে ক্যাম্প হচ্ছিল, সেই ক্যাম্পটা একটা আমাদের নতুন গ্রাম হাই স্কুল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভেলিয়া হাই স্কুল, তৃতীয়টা ধান্যখেরুর হাই স্কুল। আপনারা ঘুরে দেখেছেন চোখে পড়ার মতন ভিড়। সর্বোপরি যেটা এখানে মূল বিষয়, দল বল নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষ ওখানে হাজির হচ্ছে, আর মহিলারা বেশি উপস্থিতি আছে। সেখান থেকে তাদের মতামতের ভিত্তিতে সর্বদলের সাধারণ মানুষ সকলেই সেখানে উপস্থিত হচ্ছেন। তাদের যে ছোট ছোট স্কিমগুলো আছে সেইগুলো তারা মতামত পোষণ করছে, সেটার মধ্যে দিয়ে লিস্ট বানানো হচ্ছে। সেখান থেকে যেগুলো 1, 2, 3, 4, 5, 6 আর 10 নম্বর 10 নম্বর সিরিয়াল হচ্ছে প্রায়োরিটি হিসাবে তাদের দেখছেন বিভিন্ন ক্যাম্পে যাচ্ছেন, মানুষের পরিষেবা দিচ্ছেন, নিজেও দেখছেন। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিন ক্যাম্পে ঘুরছেন, মানুষের দেখছেন পরিষেবা দিচ্ছেন। দেখা যাচ্ছে ছোটোখাটো সমস্যা কোনো যে আমরা জানতে পারছেন না, এই ক্যাম্পের মাধ্যমে যে সমাধান হবে সেই রাস্তা রাখছেন। অবশ্যই সাধারণ মানুষ তো তাদের মতামত পোষণ করছে, সেই মতামতের ভিত্তিতে তো আমাদের এই ক্যাম্পটা হচ্ছে। সেইভাবেই তারপরে আপনারা দেখলেন যে কিছু পর 12টা থেকে 1টা পর্যন্ত হওয়ার পর আমাদের দুয়ারে সরকার শুরু হয়েছে। সেখানে অসংখ্য মানুষ হাজির হচ্ছে, তাদের সেই বিষয়গুলো তারা সেখানে তুলে ধরছে। মানুষ পরিষেবা পাচ্ছে, সেখানে পঞ্চায়েতে আসতে হচ্ছে না, পঞ্চায়েত সমিতি আসতে হচ্ছে না, জেলা পরিষদ যেতে হচ্ছে না, তাদের বাড়ির দরজায় এই ক্যাম্পগুলো হচ্ছে। সাধারণ মানুষের ভিড়, তাদের পরিষেবা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে দুয়ারে সরকার, সেটা আমাদের সাফল্য। কর্মসূচি চলছে, কি ক্যাম্প চলছে আমাদের মাঝের গ্রাম অঞ্চলে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং মন্তেশ্বর সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের টোটালটাই ওনার তত্ত্বাবধানে এবং ওনার ব্যবস্থাপনায় মাঝের গ্রাম অঞ্চলের তরফ থেকে আমরা 3টে ক্যাম্প আজ এখানে হচ্ছে। একসঙ্গে পাড়াই সমাধান ক্যাম্প প্লাস দুয়ারে সরকার। এখানে ক্যাম্প হচ্ছে মাঝের গ্রাম হাই স্কুলে একটা, এখানে মাঝের গ্রামে 3টে বুথ, আর সি গ্রামে একটা ক্যাম্প হচ্ছে ধানখেরুর গার্লস সি গ্রামের 2টো বুথ এবং ধানখেরুরের একটা বুথ। 3টে বুথ হচ্ছে ধানখেরুর গার্লস হাই স্কুল। আর ভেলিয়া গ্রামে ভেলিয়া হাই স্কুলে একটা বুথ আছে। সেই বুথে আপনার আছে গ্রাম তো 5টা আছে, তার মধ্যে ভেলিয়া, পিয়াগ্রাম, দেওয়ানগাদি, আমাটিয়া, ভান্ডারবাড়ি 3টে বুথ আছে। 3টে বুথে ক্যাম্প, ওখানে 2টো ক্যাম্পই চলছে, দুয়ারে সরকার প্লাস পাড়াই সমাধান। এরকম মানুষের সারা দেখছেন ক্যাম্পে? এখানে ব্যাপক মানুষের উচ্ছ্বাস এবং মানুষ খুব খুশি, তাদের নিজেদের কাজ নিজেরা ধরাতে পারছে। সরকারের উদ্যোগ মানুষের মনে রাখার মতো, মানে যুগ যুগ মানুষ মনে রাখবে। আগে সরকারি ব্যবস্থাপনায় হতো, এখন মানুষ তার যে চাহিদা সে ক্যাম্পে এসে জানাচ্ছে, সে সমাধান করার জন্য মমতা ব্যানার্জি সরকার এগিয়ে এসেছেন। আজ ক্যাম্পে কার আছে পরিষেবা উপস্থিত ছিল? ক্যাম্পে এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ মহাশয় এসেছিলেন, আমাদের মন্তেশ্বরের ব্লক সভাপতি এসেছিলেন,
আমাদের বিডিও সাহেব এসেছিলেন, জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন এবং অন্যান্য বহু আধিকারিক এসেছিলেন। দেখা যাচ্ছে অনেক গ্রামে আমরা দেখতে পাওয়া যায় অনেক ছোটোখাটো সমস্যা যেগুলো জানতে পারতেন না, এই ক্যাম্পের মধ্যে মানুষের এসে সমাধান হবে সেই আশা রাখছে। এখানে টোটালি দেখুন, টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের বিগত মমতা ব্যানার্জি সরকার আসার পর থেকে অল্প স্বল্প কিছু বাকি আছে, ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেছে, পরিকাঠামোগত উন্নয়ন হয়ে গেছে এবং ছোটো ছোটো যে কাজগুলো আমরা হয়তো পঞ্চায়েত সবসময় করে দিতে পারতাম না, এখন আমাদের সরকার 10 লাখ টাকা প্রতি বেশি দিয়েছে। এটা একটা ব্যাপক কাজ করা যায়। সেই কাজগুলো মানুষের যা ব্যক্তিগত ছোটো ছোটো চাহিদা আছে সেগুলো পূরণ করা যাচ্ছে। ছোটো ছোটো রাস্তা, কোথাও কোনো একটা কমিউনিটি সেট, এই ধরনের কাজগুলো মানুষ বেশি আগ্রহী হচ্ছে। কোথাও আইসিডিএসের রিপেয়ার, কোথাও প্রাইমারি স্কুলের একটু রিপেয়ার, কোথাও হাই স্কুলের একটু রিপেয়ার, সেগুলো সবসময় ফান্ডের অভাবে হয়ে ওঠে না। হয়তো আজ 5,000 টাকার কাজ করালে সরকারের 1.5 লাখ টাকা বাঁচবে, সেরকম একটা উদ্যোগ নিয়ে সরকার এগোচ্ছে, জনগণও স্বতঃস্ফূর্তভাবে এগোচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ, আমি সভাপতি মাঝেরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস।